হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সকলে আনন্দ করে চৈত্র সংক্রান্তি উপভোগ করো। তো দেখো আমার তুলসী গাছে ঝরা বাঁধা হয়ে গেছে, চলো দেখাই। আমার তুলসী গাছে ঝরা বাঁধা হয়ে গেছে, প্রদীপ দেওয়া হয়ে গেছে, ছাতু গুড় আর শসা ভোগ দিয়েছিলাম, সেটা প্রসাদ পেয়ে নিয়েছি। এদিকে দেখো রাধা মাধবের সেবা পুজো হয়ে গেছে, সেবা হয়নি সরি, পুজো হয়ে গেছে। আর চলো রান্নাঘরে দেখাই রান্নাটা কী কী রান্না হচ্ছে আজকে চৈত্র সংক্রান্তি হিসাবে ভগবানের জন্য। সংক্রান্তিতে আমাদের পাট শাক খেতেই হবে, পাট শাক, আলু ভাজা, ভেন্ডি ভাজা, ডাল, আর এখানে করেছি ভগবানের জন্য অল্প আতপের অন্ন, আর এখানে চলছে কাঁঠালের তরকারি রান্না। তো কাঁঠালের তরকারিটা নামলে ভগবানের ভোগটা লাগিয়ে দেব। কাঁঠালের মশলাটা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেল, এবারে জল দিয়ে দেব, অল্পই জল দেব, বেশি দেব না, কারণ কাঁঠালটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু জোরে জল দেব। আবার আছে মামা শ্বশুর বাড়িতে আজকে ওদের ওই চড়ক পুজো করে, সেখানে নেমন্তন্ন। তো যাই হোক, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে যাব মামা শ্বশুরের বাড়ি। তো এটা ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো কাঁঠালটার ঝোল শুকিয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটা, দিয়ে এবারে নামিয়ে নেব। প্রসাদ ভোগ লাগানো হয়ে গেছে, এবারে প্রসাদ পাবার পালা। চলো প্রসাদ পাই। তো বন্ধুরা এই হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ির পাট ঠাকুরের পুজো। চৈত্র সংক্রান্তিতে আমার দাদু শ্বশুর পূজা করতো, সেটাই পূজা হচ্ছে। এই যে ত্রিশূল আর এই যে পাট ঠাকুর। চলে এসেছি, সংসারের দারুণ জ্বালা মরিস কেন চলে চলে যাবেন, শান্তি পাবি বাবার কাছে গেলে। বন্ধুরা মেলা থেকে এসে এই যে দুধ আর হনুমানের জন্য লাড্ডু নিয়ে আসলাম। আজকে মঙ্গলবার, হনুমান চালিসাটা পড়বো। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধে রাধে, টাটা।